এতদিন আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা ছিল প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না, কিন্তু হাইকোর্ট বলছে এই অনুমতি আসলে স্ত্রীর নয়, এই অনুমতি দিতে পারবে আরবিট্রেশন কাউন্সিল। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চাইলে তাকে স্থানীয় আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নিতে হবে। স্ত্রীর অনুমতি সেখানে আইনগতভাবে বাধ্যতামূলক নয়। আগে 1860 সালের দণ্ডবিধিতে অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে 7 বছরের জেল ছিল, কিন্তু 1961 সালে মুসলিম পারিবারিক আইন আসার পর পুরুষদের ক্ষেত্রে শাস্তি কমে হয় 1 বছর জেল অথবা 10,000 টাকা জরিমানা যদি আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া বিয়ে করা হয়। এই রায় মানে কি তাহলে পুরুষরা ইচ্ছে মতো বিয়ে করতে পারবে? সমাজ বিজ্ঞানীরা বলছেন আর্থিক ক্ষমতা আর ব্যক্তিগত লোভ থেকে অনেকে এই সুযোগের অপব্যবহার করতে পারে। ফলাফল, পরিবার ভাঙবে, নারীরা আরও ঝুঁকিতে পড়বে, সামাজিক অস্থিরতা বাড়বে। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে। রিটকারীদের বক্তব্য, এই সিদ্ধান্ত নারী নিরাপত্তা দুর্বল করবে এবং বহুবিবাহকে আরও সহজ করে দেবে। তাহলে প্রশ্ন থেকে যায়, এই রায় কি পুরুষের অধিকার নিশ্চিত করল, নাকি নারীর আইনি সুরক্ষা দুর্বল করে দিল? আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।